মনে করেন আমাদের এই মায়ার বাজারে একটা মানুষের 4টা দোকান আছে। কয়টা দোকান? 4টা দোকান। আমি বোঝাবো, ইসলাম যেখানে শান্তি সেখানে। মুদি দোকানের মালিক একজন চাকর রেখেছে। চাকর রাখে না বলেন? দোকানে কিন্তু চাকর রাখে, কাজের লোক রাখে। যে কাজের লোক রেখেছে, কাজের লোকের নাম হচ্ছে ইসলাম। বলেন নামটা কি? ইসলাম। দোকানের মালিক, যে এই মালিকের একটা মেয়ে আছে, যুবতী, মেয়েটার নাম হচ্ছে শান্তি। বলেন নাম কি? শান্তি। শান্তি মাঝে মাঝে মুদি দোকানে সদাই নেওয়ার জন্য মুদি দোকানে আসে। এই মাঝে মাঝে আসা যাওয়াতে ইসলামের সাথে একটা সম্পর্ক হয়েছে, নাম তার প্রেম। বলেন তো কি? প্রেম হয়েছে। কোনো কায়দায় দোকানের মালিক শান্তি আর ইসলামের মধ্যে যে প্রেম ভালোবাসাটা হয়েছে, এটা সে বুঝে ফেলেছে। এবার বলেন, দোকানের মালিক কি ওকে দোকানে রাখবে? বলেন রাখবে? রাখবে না। ওকে মার দিয়ে দোকান থেকে বের করে দিয়েছে। ইসলাম হলিধানি বা ডাকবাংলা স্ট্যান্ডে গিয়ে শান্তিকে ফোন করছে। হ্যালো শান্তি। যে কি? বল শান্তি, তোমার বাবা তো আমাকে তোমাদের দোকান থেকে বের করে দিয়েছে, তুমি কি আমার সাথে যাবা না থাকবা? কথা বলেন, আছে না নাই? নারী পুরুষ কথা বলে কিনা? এই যে কালকে রাতে দেখবেন কি অবস্থা হয়। নতুন বছর আসছে, নতুন বছরে আপনার মেয়ের কাছ থেকে আপনি ফোন করে নেবেন, আপনার ছেলের কাছে ফোন করে নেবেন, আপনার মেয়েকে আপনার ছেলেকে বাড়ির বাইরে যেতে দিবেন না। পারা যাবে না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, শান্তি বলছে আমি তোমার সাথে যেতে চাই। ঠিক আছে, তাহলে যেতে যদি চাও তাহলে এখনই ডাকবাংলা স্ট্যান্ডে চলে আসো। শান্তি ডাকবাংলা স্ট্যান্ডে ইসলামের সাথে দেখা করলো। ইসলাম শান্তিকে নিয়ে ঢাকায় চলে গেল। সকালবেলা দোকানের মালিক দোকান খুলছে। দোকান খুললে কান্নাকাটি করছে, আমার শান্তি কোথায়, আমার শান্তি কোথায়, আমার শান্তি কোথায়, আমার শান্তি কোথায়। এভাবে যখন কান্না করছে, পাশের দোকানে এরা বলছে, ভাই কাঁদছেন কেন? তো বলছে, ভাই আমার শান্তি যে নাই, শান্তি কোথায় যেন চলে গেছে, খুঁজে পাচ্ছি না। তো পাশের দোকানের মালিক বলছে, ভাই আপনার দোকানে যে কাজের লোক গতকালকেও দেখলাম, ইসলাম কোথায়? ও বলছে, ও আমার মেয়ের সাথে সম্পর্ক করছিল, ওকে মেরে কালকেই দূর করে দিয়েছি। তা বলছে, আরে পাগল, তোর মতন বোকা আমি দেখি নাই, তোমার মতন বোকা আমি দেখি নাই। আর ইসলাম নাই যেখানে, শান্তি নাই সেখানে। খোঁজ নিয়ে ভালো করে দেখো, ইসলাম যেখানে শান্তি সেখানে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বাদে আপনি যতই শান্তি খোঁজেন না কেন, শান্তি আপনার কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জান্নাতে যেতে হলে 1 নম্বর কাজ হচ্ছে ঈমান আনতে হবে। তা ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হচ্ছে যে অন্য ধর্মের মানুষের ভালো কাজ করছে, এটা ভালো কাজ, এটা বললেই ঈমান ভেঙে যাবে। 4 নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি কারো কাছে ভালো না লাগে, আদর্শ বাস্তবায়নের জন্য যদি কেউ কাজ না করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গড়ার আন্দোলন যদি কেউ না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থা আমাদেরকে দেখাই গেছে, এই পন্থা পথ যদি আমরা এই পন্থা পথ কোরআনের রাজ এই সমাজে কায়েম করার জন্য চেষ্টা না করি, তাহলে যতই আমরা নামাজ পড়ি, কালাম পড়ি, রোজা রাখি, হজ করে জাকাত দিই, কোনো নামাজ রোজা হজ জাকাত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, কিন্তু রাসূলের আদর্শ সমাজের মধ্যে কায়েম হবে, কোরআনের রাজ সমাজের মধ্যে কায়েম হবে, ওমরের মতন শাসন করবে, কোরআনের শাসন চালু হয়ে যাবে। আপনি এটা যতক্ষণ চাইবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমানও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর ঈমান না থাকলে জান্নাতেও যেতে পারবেন না। আমার ভাইয়েরা, আমি গত কয়েকদিন আগে একটা জরিপ দেখলাম, বাংলাদেশের জরিপের মধ্যে এমন বলা হয়েছে, বাংলাদেশে 100% মানুষের মধ্যে 14% মানুষ চায় যে আল্লাহর দ্বীন আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত হোক, রাসূলের আদর্শ এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক, ছেয়ে যাক। আর 96% মুসলমান এটা চায় না। আমাকে আপনাকে যদি পরীক্ষা করা হয়, আমার আপনার মধ্যে কিন্তু আপনি কিন্তু ওই 96%-এর মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান কিন্তু নাই, আর ঈমান না থাকলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ। ঈমান ভঙ্গের কয় নম্বর কারণ? 5 নম্বর কারণ হচ্ছে আল্লাহ ও নবীর আদেশ ও নিষেধকে কেউ যদি বলে, না এটা হলো না, বেশি হয়ে গিয়েছে, না কম হয়ে গেল,
নামাজ 5 ওয়াক্ত 4 ওয়াক্ত হলে ভালো হতো, রোজা 30 দিন থাকার কি দরকার, 15 দিন হলে তো ভালোই হতো। এমন লোক আছে না নাই? 20 মণ ধানে 1 মণ ধান দেওয়া লাগবে, কি দরকার, বেশি হয়ে গেল। এই যে কেউ যদি আল্লাহ তাআলার যে নিষেধ আদেশগুলো করেছে, যে নিষেধগুলো করেছে, এইগুলো কম হয়ে গেল, বেশি না, এটা হয় না, আর তো পারা যায় না, এইগুলো যদি কারো মুখ দিয়ে বেরোয় তার ইমান ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কথা কোনো সময় বলা যাবে না যে আর পারছি না, আর হলো না, এত হয় নাকি, হিন্দুরাই তো ভালো, সারাদিন রোজা থাকে, ভাত খায় না, তাছাড়া সব খায়, এমন হলে তো ভালোই হতো। এই কথাও যদি কেউ বলে তার ইমান ভেঙে যাবে, আর ইমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপর আপনার 6 নম্বর ইমান ভঙ্গের কারণ হচ্ছে, কেউ যদি মনে করে শরিয়াতের বিষয়, সুন্নাত মুস্তাহাব যে বিষয়গুলো আছে, সুন্নাত বিষয়গুলা, এইগুলো নিয়ে যদি কেউ অট্টহাসি করে, কেউ যদি অট্টহাসি করে যে বড় হুজুর হয়েছে, পাঞ্জাবি গাইতে যাচ্ছে, হ্যাঁ এমন আছে না বলেন? একটা লোক মনে করেন আজকের মাহফিলে আসলো, মাহফিলে এসে হুজুরদের মুখে কথা শুনে এরপর আগামীকাল থেকে জুব্বা, এরপরে টুপি, পাঞ্জাবি, আতর, সেন্ট এইগুলো মেরে প্রতিদিন নামাজে যাচ্ছে। আর বাজারে কিছু লোক কিন্তু বলবে বাবা বড় হুজুর হয়েছে। কথা কন? হ্যাঁ, টিটকারি যদি কেউ করে তাহলে তার ইমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? টিটকারি করার লোক আছে না নাই? আছে। নামাজে কিছু লোক, নামাজে দাওয়াত দেওয়া হয়, কবুল ঠিকই করে, ও ইমাম সাহেব আর মুসল্লিদের ভয়ে মসজিদে যায় না, না জানে কি বলে আজ। কথা কন? বাবা বড় নামাজ হয়েছে, হ্যাঁ নামাজ পড়তে চলে, বাহ, এমন লোক আছে না বলেন? ও যত ইসলামী আন্দোলন করুক, যতই মসজিদে ইমাম খতিব হোক, দেখা ধরুন ইমান নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কাজটা করা যাবে না, এই কাজ করা যাবে না। ইমান ভঙ্গের 7 নম্বর কারণ হচ্ছে ইসলামের শত্রুদেরকে সাপোর্ট করা। কাদেরকে? জোরে বলবেন, ইসলামের শত্রুদেরকে। কাদেরকে? ভয় পাচ্ছেন নাকি? যে ইসলামের শত্রু বললে না জানি এখন নাকি কিছু না বল, কালকে সকালে যদি ধুলাই দেয়, ভয় করছে? ইসলামের শত্রুদেরকে যদি কেউ সাপোর্ট করে তার ইমান ভেঙে যাবে। ইসলামের শত্রু কি কোনো সময় চাইবে যে আল্লাহর দিন আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত হোক, এই সমাজ থেকে সুদ দূর হয়ে যাক, ঘুষ দূর হয়ে যাক, জেনা দূর হয়ে যাক, এই বিরাকের টাকা দূর হয়ে যাক, জমি বন্ধক দূর হয়ে যাক? এটা চাইবে বলেন? চাইবে না। কারণ কি? তার রমরমা ব্যবসা যে হবে না। আর ওরা চাইবে কি? মানুষের মন গড়া আইন এবং কানুন এই বাংলার জন্য প্রতিষ্ঠিত হোক, আমরা সুদ ঘুষ জেনা ব্যবসার যেটা করে যাচ্ছি এটা করেই যায়। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামের শত্রুদেরকে যারা সাপোর্ট করবে, তাদের সাথে যারা কাজ করবে, তাদের ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? ইমান মানে কি? আল্লাহর উপর বিশ্বাস। আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে কারো, সে কোনো খারাপ কাজ করতে পারবে বলেন? কোনো খারাপ কাজ করতে পারবে না। আমার ভাইয়েরা, এজন্য ইসলামের শত্রুদেরকে সাপোর্ট করা যাবে না। সাপোর্ট করতে হবে তাদেরকে যারা আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করে আন্দোলন করছে, যারা চায় কোরআন দিয়ে বাংলাদেশটা চলুক, ওমরের মতন শাসক কোরআন দিয়ে বাংলাদেশের শাসন করুক। কথা বলেন, তাদেরকেই সাপোর্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যতই নামাজ পড়েন 5 ওয়াক্ত জায়গায় 6 ওয়াক্ত, রোজা 30 দিনের জায়গায় 60 দিন যদিও রাখেন, কোরবানি একটা জায়গায় 2 দিন 3 দিনই কোরবানি দেন, আপনি যদি আপনার মনের মধ্যে এই তামান্না থাকে যে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, এই আন্দোলন যদি আপনি না করেন, আর এই আন্দোলন যারা করে তাদেরকে যদি আপনি সাপোর্ট না করেন, আপনি যতই নামাজ রোজা হজ জাকাত করেন না করো, জান্নাত আপনার কপালে লিখবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 1 নয় 2 নয় 12টি বছর নামাজ পড়েছিল। জোরে বলেন কয় বছর? 12টি বছর নামাজ পড়লেন। কেন পড়লেন? আল্লাহ রাসূল বললেন, কেউ যদি আমার দিকে নেক দৃষ্টিতে তাকায় তাহলে তার আমল নামা থেকে গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমাম আব্দুল্লাহ বিন উবাই, উনি রাসূলের পেছনে নামাজে দাঁড়ান। নামাজের মধ্যে আমাদের নজর এদিক সেদিক যায় কিনা বলেন? যায় কিনা? আবার নামাজের মধ্যে যদি নজরটা এদিক সেদিক চলে যায়, রাসূল সামনে, রাসূলের গায়ে গিয়ে আমার নজর পড়বে। এজন্য আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূলের পিছনে দাঁড়াতেন, যাতে আল্লাহ রাসূলের দিকে নজর গেলেই
জীবনের গুনাহগুলো ঝরে যাবে। এই নেক নিয়ত নিয়ে 12টি বছর আল্লাহ রাসূলের পেছনে নামাজ পড়েছেন। কয় বছর? আল্লাহ রাসূল বললেন আল্লাহর কাছে 2টা নাম সবথেকে প্রিয়। 1 নম্বর নাম হচ্ছে আব্দুল্লাহ, 2 নম্বর নাম হচ্ছে আব্দুর রহমান। নিজের নাম আব্দুল্লাহ রাখলেন, আব্দুল্লাহ বিন উবাই নিজের নাম আব্দুল্লাহ রাখলেন। তার একটা ছেলে সন্তান, তার নাম আব্দুল্লাহ রাখলেন। তার একটা নাতি ছেলে হয়েছে, তার নাম আব্দুল্লাহ রাখলেন। আল্লাহু আকবার। আনুগত্য আমাদের থেকে কম না বেশি? বলেন বলেন, বেশি না কম? বেশি। নিজের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, পোতা ছেলের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বিন উবাই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তে যুদ্ধের ময়দানে যখন যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে যখন উহুদের প্রান্তরে গেলেন, যখন উহুদের প্রান্তরে গেলেন, দূর থেকে লক্ষ্য করলেন উহুদের প্রান্তে মুসলমানদের সংখ্যা ছিল 1000। কয় হাজার? 1000। আর দূর থেকে লক্ষ্য করলেন কাফেরদের সংখ্যা অনেক, 3000। বলেন তো কয় হাজার? আব্দুল্লাহ বিন উবাই মনে মনে উনি ভাবতে লাগলেন, আহারে 1000 লোক যদি 3000-এর মধ্যে মিশে যায়, খুঁজে পাওয়া যাবে না, যুদ্ধ তো দূরের কথা, আমাদের প্রাণটা আমরা এখানে হারিয়ে ফেলবো। আমরা তো বোকামি করছি, কি করা যায়? তিনি কিছু লোকদেরকে বললেন, ভাই তুমি কি তোমার স্ত্রীকে বিধবা বানাতে চাও নাকি? তুমি কি তোমার সন্তানকে এতিম বানাতে চাও নাকি? উনি বললেন যে না, যদি না চাও তাহলে চলো আমরা মসজিদে চলে যাই, আল্লাহ আল্লাহ করি, নামাজ রোজা পড়ি, জিকির আজগার করি। এমন লোক আছে না নাই? জিহাদের ময়দানে পাবেন না, জিহাদের ডাক দিলে বলবে গ্যাসের ব্যথা আছে না নাই? যে ও বলবে যে আমার খুব কাজ আছে, আজকে হবে না নে, সামনের দিন যাবানে। কথা কন আমার ভাইয়েরাম, আব্দুল্লাহ বিন উবাই উহুদের প্রান্ত থেকে 300 সৈন্য নিয়ে ভেগে গেলেন। ওদিকে সৈন্য 1000-এর মধ্যে যদি 300 চলে যায়, কয়শো থাকে? আর 700। আমার ভাইয়েরাম, আব্দুল্লাহ বিন উবাই 300 নিয়ে যখন ভেগে গেলেন, মুসলমানরা একটু দুর্বল হয়ে গেলেন, কিন্তু তারা পাকা ইমানদার ছিলেন। তারা বললেন যে 300 জন চলে গেছে, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের জীবন আছে, যতক্ষণ আমরা লড়বো ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত ইমানদার যারা আল্লাহর রাস্তায় জীবন থাকার শেষ পর্যন্ত, গায়ে যতক্ষণ জীবন থাকবে, দেহে যতক্ষণ ইমান থাকবে, জান থাকবে, ততক্ষণ ইমানদার আল্লাহর রাস্তায় লড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আব্দুল্লাহ বিন উবাই 300 সৈন্য নিয়ে যখন ভেগে গেল, তখন আব্দুল্লাহ বিন উবাই হয়ে গেলেন মুনাফিকদের সর্দার। মুনাফিকদের কি সর্দার? কারণ কি? ইতিমধ্যে প্রমাণ হয়েছে কোরআনের সৈনিক যারা এ বাংলার প্রতিটি অঙ্গ নিয়ন্ত্রণ করতে পারে। তারা কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, সুতরাং হামলা দিয়ে, মামলা দিয়ে আর সব জিনিসকে পিছনে ফেলা যায়। যারা শাহাদাতের তামান্নায় বিভোর, যাদের চোখের মধ্যে শাহাদাতের তামান্না লক্ষ্য করা যায়, কামান বিমান পিপারিস পড়ে মেরে আল্লাহর সৈনিকদেরকে এক পা পেছনে ফেলা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কেননা বাংলার মুসলমান কোরআনের জন্য জীবন দিতে জানে, বাংলার মুসলমান কোরআনের জন্য রক্ত দিতে জানে, বাংলার মুসলমান কোরআনের জন্য দেশ ছাড়তে জানে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ডক্টর মিজানুর রহমান আল আজহারি কোরআনের তাফসির করতেন, এই অপরাধেই তাকে মালয়েশিয়ার জমিনে 5-7টা বছর থাকা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশে সে প্রমাণ করেছে বাংলাদেশে এখনো কোরআনওয়ালা মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান কোরআনের জন্য জীবন দিতে যেমনি ভাবে জানে, রক্ত দিতে যেমনি ভাবে জানে, বাংলার মুসলমান স্বাধীনতা যুদ্ধের সময় 3 লক্ষ রক্ত দিয়েছিল। যদি প্রয়োজন হয় 6 লক্ষ রক্ত দেবে। রক্তে কষা রাজপথ রঞ্জিত হবে। এরপরেও শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের লালিত আওয়াজিত বাংলার জমিনে দিল্লি, বম্বে, আমেরিকার কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, আমার ভাইরা যে কথা বলছিলাম যে ইমান ভঙ্গের 7-8 নম্বর কারণ হচ্ছে ইসলামের ঊর্ধ্বে যারা বলে, ইসলামের ঊর্ধ্বে যারা বলে, এমন বুঝেছে, এমন কিছু লোক আছে যারা বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, খালি আমার দরবারে আসো। এমন লোক আছে না নাই বাংলার জমিনে? এই কথা যদি কেউ বলে তাহলে তার ইমান ভেঙে যাবে। 9 নম্বর কারণ হচ্ছে কেউ যদি জাদু করে, জাদু করা বিশ্বাস করে, কেউ যদি জাদু করে এবং জাদুকারকে বিশ্বাস করে, তার ইমান ভেঙে যাবে। 10 নম্বর কারণ হচ্ছে দিনের ব্যাপারে কেউ যদি বেখেয়াল থাকে,
10 নম্বর কারণ, দিনের ব্যাপারে কেউ বেখেয়াল। ও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, ও কিন্তু হুঁশই নেই যে নামাজ পড়তে হয়, কোনোদিন নামাজ পড়ে না, আসে না নাই, শুক্রবারেও আসে না, রমজান মাসেও আসে না, ও জানাজার নামাজও পড়ে না, ও ঈদের নামাজও পড়ে না, দু একটা আসে না বলেন। এই যে যার হুঁশ নাই, এই হুঁশ আল্লাহ ব্যক্তিদের ইমানও নাই, আর যার ইমান নাই তার কপালে জান্নাতও নাই। কথা বলেন ঠিক কিনা? এই 10টা গুণ কারোর মধ্যে যদি থাকে বুঝতে হবে তার ইমান নাই। এখন বুকে হাতে চিন্তা করেন এই 10টা গুণ আমার আপনার মধ্যে আছে কিনা। 1 মিনিটে আমি 10টা গুণ এক নজরে বলছি। 1 নম্বর গুণ হচ্ছে কেউ যদি শিরিক করে, 1 নম্বর। 2 নম্বর যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য ভায়া ধরে। 3 নম্বর কেউ যদি মনে করে যে এই ইসলামের মধ্যে এটা একটু বেশি হয়ে গেল, এটা একটু কম হয়ে গেল, এটা এমন হওয়া দরকার, এই মন্তব্য যদি কারো থাকে তার ইমান থাকবে না। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এবং নবীর আদর্শকে বাস্তবায়ন করার আন্দোলন যদি কেউ না করে তার ইমান থাকবে না। 5 নম্বর হচ্ছে কেউ যদি আল্লাহ ও নবীর আদেশকে নিয়ে কটূক্তি করে, মানে হাসি ঠাট্টা করে, তাহলে তার ইমান থাকবে না। 6 নম্বর হচ্ছে শরিয়াতের কোনো বিষয় সুন্নাতগুলো নিয়ে কেউ যদি বেশি বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি করে তার ইমান থাকবে না। এরপরে 8 নম্বর হচ্ছে ইসলামের উপরে যারা চলে তাদেরকে নামাজ রোজা হজ জাকাত থেকে যারা বিরত আছে তাদের ইমান থাকবে না। 9 নম্বর কেউ যদি জাদুকে বিশ্বাস করে এবং জাদু করে তার ইমান থাকবে না। 10 নম্বর দিনের ব্যাপারে যদি কেউ বেখেয়াল থাকে তার ইমান থাকবে না। সম্মানিত উপস্থিতি।